জেনাকে হালাল বানিয়েছে, হালালটাকে হারাম বানিয়েছে, সুদকে হালাল বানিয়েছে, যেটা মন চাইছে সেটাই করেছে। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত কিতাবের স্বয়ং জিম্মাদারি জ্ঞান নাই। আর কোরআনে কারীমের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ জোরে বলেন। এর একটি নমুনা আজকে হাফেজ আরমান হুসাইন সে হাফেজ হয়েছে। অত্যন্ত গর্বের বিষয়। আমার তার মা বাবা অত্যন্ত খুশি, আমরাও খুশি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন হাফেজ আরমানকে হক্কানি রব্বানি আলেম এবং বিশেষ করে হাফেজ কোরআন, কোরআনকে সিনায় রেখে আমলের সাথে কোরআনের উপর আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবং বিশেষ করে হাদিসে পাকের মধ্যে এসেছেন, আখলিস দীনাকা ফিকাল আমলুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। এজন্য আমরা ইলমের পাশাপাশি কোরআনে কারীমের শিক্ষার পাশাপাশি দীক্ষাও আমাদের প্রয়োজন, আমলের প্রয়োজন। শুধু হাফেজ হইলাম, আলেম হইলাম না, অনেক সময় দেখা যায় কাচ্চার মাত্র হয়ে যায়। আলেম না হইতে পারলে তার আমল ঠিকঠাক না, সে অন্যরকম হয়ে যায়। কারণ হাফেজ কোরআন শুধু হাফেজ হলো অন্ধ, তার জন্য চক্ষুষ্মানের ব্যবস্থা হলো কি করা, কোরআনে কারীম পাশাপাশি তার ব্যাখ্যা, তার শিক্ষা গ্রহণ করা, ফিকহ হাদিস এগুলা শিক্ষা গ্রহণ করা। এর দ্বারাতে সেই কোরআনের ভিতরে কি আছে তার চক্ষু খুলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। যে তারপর আমল করতে তার পক্ষে সম্ভব নয়। এই জন্য সকলকে অনুরোধ করব, শুধু হাফেজ হয়ে আমার সীমানা শেষ নাকি আলেম হতে হবে? কথা বলেন। আর যারা আলেম হয়েছি